একঘেয়ে যখন আমিষ খাবার, মাছ মাংস কিংবা ডিম খেতে আমাদের মন চায় না, মুখের রুচি ফেরাতে এই রকম একটা নিরামিষ থালি কিন্তু সবারই প্রয়োজন। এই নিরামিষের থালিতে আমি পটলের দুটো রেসিপি অ্যাড করেছি, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তো পটলের রেসিপিটার জন্য প্রথমেই লাগছে আমাদের পটল। পটলগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পটলের সঙ্গে কিন্তু টমেটোও লাগবে। তো পটলের দুদিকের মুখগুলো আমি কেটে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু পটলের গাটাও চাকু দিয়ে ঘষে পরিষ্কার করে নিতে পারো। এবার দুদিক মুখগুলো কাটা হয়ে গেছে, পটলের গায়ে ফুটো করে নেব। ফুটো করার কারণটা পরে তোমাদের বলছি। বন্ধুরা, পটলের এই রেসিপিটা কিন্তু তোমরা গরম ভাত কিংবা রুটির সঙ্গেও খেতে পারো। চলে এসেছি রান্নাঘরে, গ্যাস ওভেন জ্বালিয়ে দিয়েছি। তো রুটির ছাঁকনিটা গ্যাসে বসিয়ে দিয়েছি। এর ওপরে একে একে পটলগুলোকে সব সাজিয়ে দেব। হ্যাঁ বন্ধুরা, পটলগুলোকে এবার পুড়িয়ে নেব। তো উল্টে পাল্টে দুদিক অল্প আছে পটলগুলোকে বেশ ভালো করেই পুড়িয়ে নেব। ভেতর দিকেও কিন্তু নরম হয়ে যাবে, আর বাইরের দিকেও স্কিন দেখলে বুঝতেই পারবে যে পটলগুলো পোড়া হয়ে গেছে। যেমন আমরা বেগুন পোড়াই, ঠিক সেরকমভাবে পটলগুলোকে উল্টে পাল্টে পুড়িয়ে নিতে হবে। তো বন্ধুরা, বেশ কয়েকটা পটল কিন্তু আমাদের পোড়ানো হয়ে গেছে। তবে হাত সামলে কাঁটা চামচ কিংবা এরকম একটা চাকু দিয়ে কিন্তু পটলগুলো সরিয়ে নেবে, না হলে আগুনের ছ্যাঁকায় হাত কিন্তু পুড়ে যেতে পারে। সাবধানতা অবলম্বন করে তোমরা সবাই কিন্তু এই কাজটা করো। তো বেশ খানিকটা পটল পোড়ানো হয়ে গেছে, আর যে কটা বাকি ছিল সেইগুলো সাজিয়ে দিলাম। তো এবার আস্তে আস্তে আমার সব কটা পটলই কিন্তু পোড়ানো কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, এই রেসিপিটা তোমরা আগে কোনোদিনও ট্রাই করেছো কি না অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। তো এবার যে টমেটোটা নিয়ে নিয়েছিলাম সেই টমেটোটাও কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে একইভাবে পুড়িয়ে নেব। এই রেসিপিটার মধ্যে টমেটো ব্যবহার করলে কিন্তু বেশ টক মিষ্টি একটা ট্যাঙ্গি ফ্লেভার আসে। তবে লো ফ্লেমে টমেটোটা পোড়াবে, যাতে ভেতরটাও কিন্তু সেদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা, পটল টমেটো সমস্ত কিছু পোড়ানো কমপ্লিট হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি। জল দিয়ে হাতে ভিজিয়ে কিন্তু পটলের মধ্যে পোড়া অংশগুলো এবার যতটা পারবো বার করে দেব, না হলে পোড়া অংশগুলো লেগে কিন্তু খাওয়ার সময় তিতকুটে ভাব লাগবে। তো সম্পূর্ণটা তো আমরা বার করতে পারবো না, যতটা সম্ভব কালো কালো পোড়া অংশগুলো বাদ দিয়ে দেব। বন্ধুরা, রেসিপির প্রথমেই কিন্তু আমি পটলটা ফুটো করে নিতে বলেছিলাম। তার কারণ হচ্ছে পটলটা পোড়ানোর সময় ফুটো যদি না করো তাহলে কিন্তু বাস্ট করতে পারে। পটলের গায়ে কালো অংশগুলোই কিন্তু আমরা বাদ দেব, সবুজ অংশগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বাদ দেব না। পটলের সাথে সাথে টমেটোটাও কিন্তু একই রকমভাবে ছুলে পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, এবার হচ্ছে অন্য কাজ। তো খানিকটা পটল রেখে দেব, আর খানিকটা পটল মিক্সার মেশিনের মধ্যে নিয়ে একটা মিহি পেস্ট করে নেব। তোমরা কিন্তু এই সময় চাইলে রসুন কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারো। তো পেস্ট করা হয়ে গেছে, এটাকে সাইডে রেখে দিলাম। এবার পটলগুলোকে হাত দিয়ে ভালো করে চটকে নেব। বন্ধুরা, এই রেসিপিটা তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। কমেন্টের মাধ্যমেও আমাকে জানিয়ে যেও। পটলগুলোকেও যেমনভাবে চটকে নিলাম, টমেটোটাকেও ভালো করে কিন্তু হাত দিয়ে চটকে নেব। যতটা পারবে হাত দিয়ে নরম করে নেবে। আর যে টুকরোগুলো একটু লম্বা লম্বা আকারে রয়েছে সেইগুলোকে একটু হাত দিয়ে ভেঙে দেবে। তো ভালো করে চটকে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা কুচনো পেঁয়াজ, আর দেব বেশ খানিকটা কাঁচা লঙ্কা। এর মধ্যে বন্ধুরা ধনেপাতা হলে সেটাও কিন্তু দিলে বেশ ভালো লাগতো। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর বেশ খানিকটা সর্ষের তেল। টক মিষ্টি ঝাল ঝালের সঙ্গে সর্ষের তেলের ফ্লেভারটা কিন্তু বেশ ভালো লাগে। এবার এটাকে বেশ ভালো করে চটকে মাখিয়ে নেব। এটা তৈরি হয়ে গেল পটলের ভর্তা কিংবা পটল পোড়া মাখা। বন্ধুরা, এই রান্নাটা কিন্তু আমি আমার শাশুড়ি মাকেও দেখতাম করতো, এবং আমার মার থেকেও শিখেছি। এই রান্নাটা কিন্তু বহু পুরনো। যারা যারা জানো না, একবার কিন্তু অবশ্যই বাড়িতে তৈরি করো। তো বন্ধুরা দেখো, সুন্দর করে কিন্তু মাখিয়ে নিয়েছি। এবার এটা গরম ভাত কিংবা রুটির সঙ্গে খেতে দারুণ মজা। চলে এসেছি রান্নাঘরে, কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল।
এবার পটলের আরও একটা রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো। তেলটা গরম হয়ে এসেছে, দিয়ে দিলাম 3টে গোটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে বেশ লাল করে ভেজে নেব, ভেজে কিন্তু তুলে রাখবো। এটার ব্যবহার পরে দেখাচ্ছি তোমাদের। তো শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। কালো জিরে ভাজার সুন্দর গন্ধ বেরিয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব 4 থেকে 5টা কোয়া রসুন কুচি। রসুনটাকে এবার ভালো করে নাড়াচাড়া করে ব্রাউন করে ভেজে নেব। তো রসুন ভাজা হতে না হতেই দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এই তেলের মধ্যে কিন্তু পেঁয়াজ কুচির সাথে কাঁচা লঙ্কাটাও দিয়ে দেব। এবার একসঙ্গে পেঁয়াজ, রসুন আর লঙ্কা 3টেকেই ভালো করে লাল করে ভেজে নেব। পেঁয়াজ, রসুন, লঙ্কাটা লাল করে ভাজা হয়ে এসেছে। এরপরে মিক্সিতে যেটা পটলটা পুড়িয়ে পেস্ট করে রেখেছিলাম সেটা তেলের মধ্যে এবার দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, 4 থেকে 5খানা পটল আমরা নিয়েছিলাম। যেহেতু অল্প পরিমাণে করছি সেই জন্য। তোমরা যদি এটা বেশি পরিমাণে করতে চাও তাহলে আরও অনেকগুলো পটলই কিন্তু নিতে পারো। এবার হচ্ছে আসল কাজ, হাতে সময় নিয়ে পটলটাকে পেঁয়াজ, রসুন, লঙ্কার সঙ্গে বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন আর দিয়ে দেব সামান্য চিনি। তোমরা অবশ্যই কিন্তু সামান্য কটা চিনির দানা ব্যবহার করো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। চিনিটা দিলেই কিন্তু এই পটল পোড়া বাটার স্বাদটা বেরিয়ে আসবে। তো বন্ধুরা, সমস্ত কিছু মশলা দিয়ে দিয়েছি, এর মধ্যে আর কোনো রকম মশলাই কিন্তু অ্যাড করব না। এবার পটলটাকে বেশ ভালো করে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমাদের কিন্তু পটল পোড়া বাটাটা তেলের মধ্যে সাতলানো প্রায় হয়ে এসেছে। আর এদিকে যেই 3টে শুকনো লঙ্কা আমি ভেজে দিয়েছিলাম ওই 3টেকে হাত দিয়ে ভালো করে গুঁড়িয়ে নেব। বন্ধুরা, তোমাদের যাদের হাতে লঙ্কা ডললে ঝাল লাগে তারা এটা কিন্তু চামচের সাহায্যেও করতে পারো। তো লঙ্কা দুটোকে ভালো করে চিলি ফ্লেক্সের মতো গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। এবার দিয়ে দিলাম পটল পোড়ার ওপরে। শুকনো লঙ্কা ভাজা দেওয়াতে কিন্তু এর ফ্লেভারটা বেশি ভালো লাগবে। আর যেহেতু লঙ্কাটা আমি তেলের মধ্যে দিয়েছিলাম কাঁচা লঙ্কাটা, তো সের জন্য কিন্তু ঝালটাও খাওয়ার সময় বেশ মুখে লাগবে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল পটল পোড়া মাখা আর পটল পোড়া বাটা। কেমন লাগলো রেসিপি দুটো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও, আর বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো। তো আজকের লাঞ্চ থালিটা তোমাদেরকে শেয়ার করে দিই। আজকের লাঞ্চ থালিতে রয়েছে সাদা ভাত, আলু ভর্তা মাখা, পাতলা করে মুসুরির ডাল, তার সাথে পটল পোড়া মাখা, আর রয়েছে পটলের পোড়া বাটা বা পটলের ভর্তা। তো বন্ধুরা, আজকে আমাদের লাঞ্চ থালিতে কিন্তু এটাই ছিল। কেমন লাগলো সিম্পল বাট অসাধারণ এই লাঞ্চ থালিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। পটলের এই রেসিপি দুটো বাড়িতে কিন্তু ট্রাই করো। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে।